মার্চের শেষ সপ্তাহে শেরপুরের ঝিনাইগাতির শালবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। এতে পাতা ও গাছের সঙ্গে পুড়ছে বিভিন্ন বনজ প্রাণী ও কীটপতঙ্গ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের, যদিও বন বিভাগের দাবি আগুন লাগলেই নেভানো হচ্ছে। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। বনের ভেতরে জ্বলছে আগুন, পাতায় লাগা আগুনে পড়ছে ছোট গাছসহ লতাগুলো। শেরপুরের ঝিনাইগাতির সীমান্ত সড়কের দুই দিকে শালবন। মার্চের শেষ সপ্তাহে বনের ঝরা পাতায় আগুন লাগে। এরপর থেকে সে আগুন ছড়িয়ে পড়ছে বনের বিভিন্ন এলাকায়। এতে পাতা ও গাছের সঙ্গে পড়ছে বিভিন্ন বনজ প্রাণী ও কীটপতঙ্গ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এলাকাবাসী বলছেন, আগুন নেভাতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বনের যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, বন বিভাগ দেখভাল ঠিক মতো করতেছে না। কিছু দুষ্কৃতিকারী আছে যারা এই পাহাড়কে পুঁজি করে ব্যবসা করে এবং এই পাহাড়কে ধ্বংস করা পায়তারা করতেছে, তারাই মূলত এই পাহাড়ে আগুন দেয়। আমরা চাই যে এগুলো যাতে পুরা না যায় পাহাড়টা, এটাই আমরা চাই। বনে আগুন লাগার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি পরিবেশ কর্মীদের। গাছগুলা পুড়ে যাচ্ছে, ছোট ছোট চারাগুলা পুড়ে যাচ্ছে, মাটিগুলো আগলা হয়ে যাচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে তো আমাদের এই বন ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। এই অপকর্মগুলো যারা করে তাদের ধরে যদি শাস্তির আওতায় আনা যায়, তাহলেই বনে আগুনের এই প্রবণতাটাকে রোধ করা সম্ভব হবে। এখনও আগুন পুরোপুরি নির্বাপন করা না গেলেও বন বিভাগের দাবি আগুন লাগালেই নেভানো হচ্ছে। বনজীবী আছে তারা এবং টুরিস্টদের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটার সাথে সাথেই আমরা গিয়ে আগুনটা নিভিয়ে ফেলছি। বন বিভাগের তথ্য মতে শেরপুরের ঝিনাইগাতিতে প্রায় ৯,০০০ একর বনভূমি রয়েছে। সময় সংবাদ, শেরপুর।